হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আগামী 9 অক্টোবর শুরু হবে পূজার প্রধান আনুষ্ঠানিকতা। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন উপলক্ষে মঙ্গলবার দেশের বিভিন্ন জেলার পাশাপাশি উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হয় প্রস্তুতি সভা। আসন্ন দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বরিশালে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসক কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের লক্ষ্যে মণ্ডপে মণ্ডপে সেনাবাহিনী, পুলিশ, র্যাব সহ আনসার বাহিনীর সদস্য নিয়োজিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। গোপালগঞ্জের কাশিয়ানীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা হলরুমে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদুজ্জামানের সভাপতিত্বে সভায় কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউদ্দিন খান সহ অনেকেই উপস্থিত ছিলেন। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরে জনসচেতনতামূলক মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার নাজমুল হাসান। মঙ্গলবার পুলিশ সুপারের সভাকক্ষে পূজা উদযাপন কমিটির সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় পুলিশ সুপার বলেন, পূজা মণ্ডপের নিরাপত্তা সহ যে কোনো বিশৃঙ্খলা এড়াতে পুলিশ প্রস্তুত থাকবে। বগুড়ার গাবতলীতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার থানা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা সহকারী পুলিশ সুপার নিয়াজ মেহেদি বলেন, গাবতলীতে এবার ৬২টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপন হবে। সকল পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। পঞ্চগড়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে জেলা প্রশাসন। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ সাবেত আলী বলেন, পঞ্চগড় জেলায় ২৬২টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। মণ্ডপের নিরাপত্তায় সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার কাজ করবে বলেও জানান তিনি। সুলাইমান কবির, চ্যানেল এস নিউজ ডেস্ক।